আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই ডিজাইনগুলো দেখেন। এগুলোর নাম হচ্ছে ট্রাভেল আইকন সেট। এই ডিজাইনগুলো খুবই বর্তমান বিক্রি হচ্ছে অ্যাডোবি স্টক এবং ফ্রিপিকে। এই ডিজাইনগুলো দেখলে আপনারা অনেক সুন্দর একটি ধারণা পাবেন, যার দ্বারা আপনারা ইউনিক ডিজাইনগুলো সহজেই করতে পারবেন। এখানে আমি বিভিন্ন টুলসের মাধ্যমে এই ডিজাইনগুলো করার চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসব। এইখানে আসার পর আমাদের কাজের খাতিরে আমরা এটাকে একটু জুম করে নিই। জুম করে কাজ করলে আমাদের সুবিধা হবে। প্রথমেই আমরা এইখান থেকে পলিগন যে টুলটা আছে এর মধ্যে ক্লিক করব, তারপর হার্ডবোর্ডের উপরে একটি ক্লিক করব। এখানে আমরা 3টা কোণা নেব বা 3টে সাইড নেব, তারপর আমরা ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর দেখেন এর ফিল কালারটা কিন্তু হোয়াইট দিয়ে আছে, তো ফিল কালারটা আপাতত প্রয়োজন নেই, এটাকে আমরা অফ করে দিলাম। অথবা ফিল কালারটা আমরা ব্ল্যাক দিতে পারি। এটাকে ব্ল্যাক দেওয়ার পর এটাকে আমরা একটু অল্টার এবং শিফটটা ধরে বড় করতে পারি। তারপর আমরা এই দিকে কিবোর্ডে কিছু না ধরে এইভাবে আমরা একটু এটাকে বড় করে নিলাম। তারপর আমরা অলটা ধরে এর একটি কপি করে নেব। অলটা ধরে আমরা এর একটি কপি করে নিলাম এইভাবে। এটাকে কপি করার পর প্রথম যে আমাদের শেপটা নিলাম এর থেকে এটা একটু বড় করব। অলটা শিফটটা ধরে আমরা এটাকে এইভাবে একটু বড় করব। তারপর সেমভাবে আরও একটি আমরা এর কপি করে নেব শিফট অলটা ধরে। তারপর শিফট অলটা ধরে এটাকে আরেকটু বড় করব ওরটার থেকে। এক কথায় প্রথমটার থেকে দ্বিতীয়টা একটু বড় হয়েছে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা আরেকটু বড় হয়েছে, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা চাইলে এটাকে একটা শেপে করতে পারি। আমরা শেপ বিল্ডার টুলে এসে এটাকে একটা শেপে করে নিলাম এইভাবে। এটাকে একটা শেপ করার পর এটাকে চাইলে আমরা কপি করে রেখে দিতে পারি, কারণ পরবর্তীতে এর আমাদের কাজ আছে অনেক। এটাকে আমরা এইভাবে রাখলাম। রাখার পর আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গুলার টুল নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এটাকে নেওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা লম্বায় অ্যালাইন করে নেব। এইভাবে অ্যালাইন করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতে পারি, অথবা এটাকে একটা শেপ করতে পারি। এটাকে আবার আমরা একটা শেপ করলাম। এটাকে একটা শেপ করার পর আমরা এটাকে একটু ছোট করব। এইভাবে একটু ছোট করলাম। এইভাবে ছোট করার পর আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এইভাবে রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পর এই যে আমরা এখন শেপটা করলাম এটাকে অল্টার শেপটা ধরে একটি কপি করে এই কোণাতে রেখে দিব। দুই কোণাতে দুটো আমাদের এরকম শেপ থাকলো। তারপর মাঝখানে আমরা আরেকটি শেপ নেব। এইখানে আবার আমরা পলিগন যে টুলটা আছে এর মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে 3টা কোণায় থাকবে, আমরা ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা শিফট অল্টার ধরে একটু বড় করব। এভাবে একটু বড় করলাম। বড় করার পর এটাকে আমরা নিচে এইদিকে বসিয়ে দিতে পারি এইভাবে। আমরা এখানে দেখেন আরেকটা কাজ করতে পারি। এই যে সবগুলো শেপ নিলাম না, এগুলোকে আমরা একটি গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, যাতে আমাদের এই ডিজাইনটি করতে সুবিধা হয়। তারপর এবার সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর মাঝ বরাবর আমরা এটাকে অ্যালাইন করে নিলাম। তারপর এই যে আমাদের শেপটা আছে এটাকে আমরা এইভাবে একটু ছোট করতে পারি। তারপর এই সাইডে একটু বড় করতে পারি এইভাবে। তারপর সবগুলোকে আবার সিলেক্ট করি, তারপর অ্যালাইন করে দিই। এটাকে আমরা একটু নিচে আনবো এইভাবে। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা এই টুলটারে আরেকটি কপি করব। এই শেপটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর এডিটে আসবো। এডিট থেকে এর একটি কপি করে নিলাম। তারপর আবার এডিট থেকে এটাকে ফ্রন্টে পেস্ট করে দিলাম। তারপর শিফট ধরে উপরের যে কোণাটা আছে এই কোণাটাকে আমরা এইভাবে একটু নিচে নামাবো। এভাবে একটু নিচে নামিয়ে দিলাম। তারপর আবার আমরা এডিটে আসবো। এডিট থেকে কপি করলাম, কপি করে আবার এখানে এটা ফন্টে পেস্ট করে দিলাম। তারপর এর একটি কালার দিতে পারি। এটাকে ধরেন হালকা ব্ল্যাক দিলাম এইভাবে, এটা দিতে পারি। তারপর এটাকে আবার একটু শিফট ধরে ছোট করে নেব এইভাবে। এটাকে এইভাবে ছোট করার পর সবগুলোকে আমরা সিলেক্ট করব। এই সব শেপগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করলাম। এটাকে এইভাবে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর এটাকে একটা শেপ করলাম, এটাকে একটা শেপ করলাম। এবার এইখানে যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে আমরা একটা করব। এখানে দেখেন বিভিন্ন কোণাগুলো আছে, এটাকে আমরা একটা শেপ করে নিলাম এইভাবে। এটাকে এইভাবে করার পর আমরা এখানে কালার দেবো। এটাকে আমরা একদম ব্ল্যাক কালার করে দেব। এটাকে আমরা একবারে ব্ল্যাক করে দিলাম। তারপর এটাকেও আমরা ব্ল্যাক করে দেব। এটাকেও ব্ল্যাক করে দিলাম। তাহলে দেখেন এইখানে আমাদের একটি কিন্তু 3Dর মতো ভাব চলে এসেছে। তো এটা এরকমই থাকবে। আমরা চাইলে এটাকে আনগ্রুপ করে এই শেপটাকে আমরা এইদিকে একটু সরিয়ে আনতে পারি। এইভাবে এটাকে একটু সরাতে পারি। এটাকে এইভাবে সরালাম। তারপর এইটাকেও এইভাবে একটু সরিয়ে নেব। তো এইভাবে সরানোর পর আমরা এইখানে প্রথমে যে একটি শেপ কপি করে নিয়েছিলাম না, এটাকে এখানে আনবো। এইখানে আনার পর এটাকে ছোট করব আমরা। এইভাবে ছোট করলাম একটু। হালকা করে ছোট করার পর আমরা
এটাকে এই সাইডেও একটি কপি করে নেব। শিফট অল্টা ধরে আমরা এই সাইডে একটি কপি করে নিলাম। তারপর আমাদের যে এই শেপটা আছে না, এটাকেও সিলেক্ট করব। তারপর এই সাইডের শেপটাকেও সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখানে আসার পর প্রিভিউটা আমরা অন করে দিই। তারপর এই সাইজটা আমরা একটু বাড়িয়ে দেব। এটাকে প্রায় আমরা 51 মতো রাখলাম। তারপর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর আমাদের যে এই শেপটা আছে না, এটাকেও সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর অবজেক্টে আসবো। এটাকে আমরা 51তে একটি কপি করে নেব। পাথ থেকে অফসেট পাথ, তারপর এটাকে 51 রেখে আমরা ওকেতে দিব। তারপর সবগুলোকে আমরা সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং একটু জুম করে নেই। এই যে বাতি অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দিলাম। তারপর এটাকেও কেটে দিলাম। সেমভাবে আমরা এটাকেও কেটে দিব। এই বাতি অংশটুকুর আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা এগুলোকে কেটে দিব। এই সাইডটাও কেটে দেই, এটাকেও কেটে দিলাম, তারপর এটাকেও কেটে দিলাম। এই সাইডে যেগুলো আছে এগুলোকে আমরা কেটে দিব। তারপর এই সাইডের যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা আছে এটাকে আমরা এক করে নিলাম। এটাকে এক করার পর দেখেন প্রায় আমাদের ডিজাইনটি এরকম দেখাবে। তো আমরা একটু জুম আউট করে নেই। হালকা একটু জুম আউট করার পর সবগুলোকে আমরা চাইলে গ্রুপ করে রাখতে পারি, অথবা এইখানে যে আমাদের শেপটা আছে না, এই শেপটাকে আমরা একটি কপি করে নিলাম। তারপর এটাকে ছোট করব। শিফট অল্টা ধরে একটু ছোট করলাম। এবার এই যে আমাদের ফাঁকা জায়গাটা আছে এই জায়গার মধ্যে আমরা এটা বসিয়ে দিব। তারপর অল্টা ধরে এর একটু কপি করে এই সাইডে রেখে দিব। আমাদের ডিজাইনটি প্রায় শেষ। আমরা সবগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ করে দিলাম। তারপর আমরা এখানে ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে আমরা শিফট ধরে এইভাবে একটি ইলিপ নিব। এইভাবে ইলিপ নেওয়ার পর অল্টা ধরে এর একটি কপি করে নেব। অল্টা শিফট ধরে একটি কপি করলাম। এইভাবে কপি করার পর সবগুলোকে সিলেক্ট করব। দুইটা আমরা ইলিপকে সিলেক্ট করলাম। তারপর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর অল্টা ধরে এই অংশটুকু আমরা কেটে দিলাম। দেখেন এটা কিন্তু দেখতে প্রায় চাঁদের মতো দেখা যাচ্ছে। তো এটাকে আমরা একটু ছোট করব। শিফট অল্টা ধরে ছোট করলাম। তারপর আমরা এটাকে চাইলে কিন্তু এই দিকে একটু ঘুরিয়ে দিতে পারি। এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। তারপর এটাকে আমরা এই জায়গায় রাখবো। তারপর আমরা কি করব, এইখান থেকে স্টার টুলে ক্লিক করব। তারপর শিফট ধরে এইভাবে একটি স্টার নিতে পারি তারা। এটাকে নেওয়ার পর আমরা শিফট অল্টা ধরে একটু ছোট করব। একটু ছোট করার পর এটাকে আমরা এই জায়গায় রাখতে পারি। তো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। এটাকে আমরা এই সাইডে রেখে দিলাম। তারপর আমরা দ্বিতীয় যে ডিজাইনটি আছে এটা করব। দ্বিতীয় ডিজাইনটি আমরা একটি ক্যামেরা করব। তার জন্য আমরা এইখানে প্রথমে রেক্ট্যাঙ্গেল একটা টুল নিব। এখানে এইভাবে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। চাইলে এটাকে একটু বড় করতে পারি এইভাবে। এরকমটা রাখার পর প্রত্যেকটা কোণায় আমরা হালকা করে গোলাকার করব এইভাবে। এরকমটা করার পর আরও একটি রেক্ট্যাঙ্গেলার নিব। এইভাবে আরেকটি রেক্ট্যাঙ্গেলার নিলাম। চাইলে এটা আমরা বাইরেও নিতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এরকমটা রাখলাম। রাখার পর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই যে কোণাটা আছে এটাকে আমরা বাম সাইডে একটু বাড়িয়ে দিব। তারপর এই সাইডেরটা আমরা ডান সাইডে একটু বাড়িয়ে দিব। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এটাকে আমরা এই সাইডে একটু কমিয়ে দেই। তারপর আমরা আবার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। এবার এই কোণা দুটো আমরা এইভাবে গোলাকার করে নেব হালকা করে। চাইলে কিন্তু এটাকে আমরা এইভাবে একটু বড় করতে পারি। এরকমটা রাখলাম। রাখার পর এটাকে আমরা মাঝে আনবো, ঠিক এই বরাবর রাখবো। চাইলে সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি। এরকমটা রাখার পর চাইলে কিন্তু এটাকে আমরা একটা শেপেও করতে পারি। আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম সিলেক্ট করার পর, তারপর এটাকে একটা শেপ করলাম। একটা শেপ করার পর ডাইরেক্ট সিলেকশন টুলে এসে এই কোণার মধ্যে আমরা একটি ক্লিক করব, এই কোণার মধ্যে একটি ক্লিক করব। তারপর এটাকে হালকা করে এরকম করে দিতে পারি যাতে দেখতে আরও ভালো দেখা যায় এটা। এবার আমরা কি করব, আবার একটি রেক্ট্যাঙ্গেলার নেব। এই সাইডে আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গেলার নিতে পারি। একটু জুম করে নেই। এইভাবে রেক্ট্যাঙ্গেলারটা নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর চতুর কোণায় আমরা এইভাবে একটু গোলাকার করে দেব। তারপর অল্টা শিফট ধরে একটি কপি করে এই সাইডে রেখে দেব। এরকমটা রাখার পর আমরা কি করব, ইলিপ টুলে আসব। ইলিপ টুল থেকে আমরা এর মাঝ বরাবর একটি ইলিপ নিব। তার আগে কিন্তু আমরা সবগুলোকে একটি গ্রুপ করে রাখতে পারি। আমরা সবগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে রাখলাম। তারপর ইলিপ টুলে আসবো। ইলিপ টুলে আসার পর এর কালারটা আমরা হোয়াইট করে দেব। এটাকে হোয়াইট রাখার পর আমরা এইভাবে একটি ইলিপ নিব। আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দেব। তারপর এই যে ইলিপটা আছে না, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিটে আসবো। এডিট থেকে এর একটি কপি করে নিলাম। কপি করার পর এটাকে আমরা ফন্টে পেস্ট করে দেব। তারপর এর কালারটা আমরা ব্ল্যাক করে দেব। এটাকে ব্ল্যাক করার পর শিফট অল্টা ধরে এটাকে আমরা একটু ছোট করব। এইভাবে আমরা একটু ছোট করে নিলাম। এটাকে এইভাবে ছোট করার পর আমরা এর আরেকটি কপি করব। এডিট থেকে আরেকটি কপি করলাম। তারপর এটাকে ফ্রন্টে পেস্ট করে দিলাম। এবার এর কালার আবার আমরা হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দেওয়ার পর শিফট অল্টা ধরে এর আরেকটু ছোট করব। এটাকে এইভাবে
একটু ছোট করে নিলাম। তারপর এর আবার একটি কপি করে নিব। কপি করার পর একে ফন্টে পেস্ট করে দিলাম। এর কালারটা আবার আমরা হোয়াইট করে দেব অথবা ব্ল্যাক করে দেব। এটাকে ব্ল্যাক করে দেওয়ার পর এটাকে আবার আমরা ছোট করব। এইরকমটা রাখলাম। এইরকমটা রাখার পর আমরা আবার একটি এলিপ টুল নিব। নেওয়ার পর এই সাইডে শিফট অলটা ধরে আমরা একটি এলিপ নিব ছোট্ট করে এইরকম। তারপর এর কালারটা আমরা হোয়াইট করে দেব। এটাকে হোয়াইট করে দিলাম। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু শেষ। এই ডিজাইনটা কিন্তু আমাদের ক্যামেরা, ঠিক আছে। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে রাখলাম। এটাকে গ্রুপ করে এই সাইডে রেখে দিলাম। এবার আমরা একটি ম্যান আইকন তৈরি করব। এটা করার জন্য আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। একটু জুম করে নিই। রেক্ট্যাঙ্গুলারে আসার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এইভাবে রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর এই কালারটা আমরা ব্ল্যাক করে দেব। চাইলে এটাকে আমরা ফিল কালারে করে দিতে পারি। তারপর আমরা চতুর্কোণ হালকা করে আমরা গোলাকার করে নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে এসে নিচের যে 4টা কোণা আছে এই 4টা কোণাকে আমরা একবারে গোলাকার করে দিলাম। ঠিক এইরকমটা রাখতে পারি। এইরকমটা রাখার পর আমরা কি করব, একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এইভাবে রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দেব। অ্যালাইন করার পর চাইলে কিন্তু রেক্ট্যাঙ্গুলারটার আমরা চতুর্কোণায় কিন্তু গোলাকার একটু করতে পারি। এভাবে গোলাকার করে দিলাম। এটা কিন্তু কানের মতো দেখা যাবে প্রায়। এবার আমরা এই যে এখন এই রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। তারপরে প্রিভিউটা আমরা অন করে দিই। এটা দেখেন অনেক বড়, এটাকে আমরা একটু কমিয়ে দিব। এইভাবে একটু কমালাম। কমানোর পর আমরা ওকে দিয়ে দিব। তারপর সবগুলো শেপকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর আমরা এখনই যে পার্টটা নিলাম এটাকে আমরা ডিলিট করে দেবো এইভাবে অল্টা ধরে। কিবোর্ডে অল্টা ধরে এইভাবে আমরা ডিলিট করে দিলাম। তারপর এটাকে আমরা একটা শেপে করলাম। এটা কিন্তু একটা শেপ থেকে গেল। এবার আমরা আরেকটি রেক্ট্যাঙ্গুলার নিব এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এটাকে কি আমরা গ্রুপ করেছি, এটাকে আমরা গ্রুপ করে রেখে দিই। তারপর সবগুলোকে সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেবো এইভাবে। এটাকে এইভাবে অ্যালাইন করার পর এটাকে চাইলে আমরা একটু উপরে নিয়ে যেতে পারি। হালকা করে আমরা উপরে নিয়ে গেলাম। তারপর আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর উপরের যে আমাদের কোণাগুলো আছে এই কোণাগুলোকে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর এটাকে আমরা এইভাবে গোলাকার করে দেব। এইভাবে আমরা একটু গোলাকার করে দিলাম। এইরকমটা রাখার পর আমরা কি করব, আবার রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে আসার পর এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে নিলাম। এর কালারটা আমরা হোয়াইট করে দিলাম। তো এটাকে এরকমটা রাখার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর উপরের যে কোণা দুটো আছে এই দুটোকে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর এটাকে একটু গোলাকার রাউন্ড করে নেব এইরকমটা রাখার পর অলটা ধরে শিফট ধরে এর একটি আমরা কপি করে এই সাইডে একটি রেখে দেব। তো দুটোকে রাখার পর সবগুলোকে সিলেক্ট করলাম। তারপর শেপ বিল্ডার টুলে এসে এই যে এখন ইলিপটা নিলাম এটাকে আমরা ডিলিট করে দেব। অলটা ধরে এইভাবে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এটাও কিন্তু আমাদের একটি ডিজাইন হয়ে গেছে। তো এটা হলো আমাদের ম্যান আইকন ডিজাইন। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। এইখানে কিন্তু অলরেডি আমাদের 3টা ডিজাইন হয়ে গেছে। তো এটাকে আমরা এইভাবে রাখলাম। রাখার পর আমরা চতুর্থ যে ডিজাইনটি আছে আমাদের এই ডিজাইনটি করব। আমরা কি করব, এখানে ইলিপ টুলে আসব। একটু জুম করে নেই। ইলিপ টুলে আসার পর আমরা এইভাবে একটি ইলিপ নিব। এইভাবে আমরা একটি ইলিপ নিলাম। ইলিপ নেওয়ার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এইখানে যে পয়েন্টটা আছে নিচের পয়েন্টটা এই পয়েন্টে ক্লিক করব। তারপর কিবোর্ডের ডিলিট যে কিটা আছে এর মধ্যে একটা চাপ দেব। তাহলে কিন্তু নিচের অংশটুকু কেটে যাবে। এবার আমরা আবার একটি ইলিপ নিব। ইলিপে আসার পর শিফট অলটা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এর কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আপাতত ধরেন রেড কালারে দিয়ে দেই। রেড কালার দিলাম। দেওয়ার পর আমরা অলটা ধরে এর একটি কপি করে নিব। তারপর এই সাইডে রাখবো। এইভাবে আমরা 4টা কপি করব। এই 4টা কপি করার পর আমরা শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। তারপর এটাকে হালকা করে একটু ছোট করতে পারি এইভাবে। তারপর সবগুলোকে সিলেক্ট করলাম। করার পর আমরা লম্বা এটা অ্যালাইন করে নিব এইভাবে অ্যালাইন করার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর অলটা ধরে এই অংশটুকু আমরা কেটে দেব। এই ইলিপগুলো আমরা কেটে দিব। দেখেন তাহলে কিন্তু আমাদের এরকমটা প্রায় দেখা যাবে। তো এইরকমটা রাখার পর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এখানে দেখেন যে কয়টা আমাদের কোণা আছে এই কোণাগুলোর মধ্যে আমরা শিফট ধরে ক্লিক করব। শিফট ধরে আমরা ক্লিক করব সবগুলোতে, অবশ্য আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর এটাকে আমরা একটু গোলাকার রাউন্ড করে নেব। এইভাবে আমরা যদি এইখানে দেখেন গোলাকার যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার মধ্যে ধরে যদি আমরা উপর দিকে টানি তাহলে দেখেন এটা কিন্তু একটু গোল হয়ে যাবে। তো এরকমটা রাখলাম।
রাখার পর আমরা কি করব, রেক্ট্যাঙ্গুলার টুল নেব একটি। তারপর এই সাইডে আমরা এইখান থেকে একটি রেক্ট্যাঙ্গুলার টানবো। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টানলাম। এবার সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা একটু অ্যালাইন করে নিলাম, তাহলে প্রায় এরকমটা দেখাবে। এবার সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা একটা শেপে করে নিতে পারি। এটাকে আমরা একটা শেপে করলাম। তারপর আমরা এখানে একটি কাজ করতে পারি, আমরা একটি ইলিপ টুল নেব। ইলিপ টুলে আসার পর এইভাবে আমরা একটি ইলিপ নেব। এইভাবে আমরা একটি ইলিপ নিলাম। এইটাকে নেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করলাম। চাইলে এটাকে কিন্তু আমরা আরেকটু ছোট করতে পারি, একটু জুম করে নেই। এটাকে আমরা এইভাবে একটু ছোট করব। এটাকে এইভাবে ছোট করার পর আবার অ্যালাইন করি, আবার অ্যালাইন করলাম। তারপর আবার একটি ইলিপ টুল নিয়ে এটাকে আমরা ছোট্ট করে একটি ইলিপ নেব, এইভাবে একটি ইলিপ নেব। তারপর এটাকে একটু নিচে আনবো, আমরা কিবোর্ডে অ্যারো কি থেকে এটাকে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে এটাকে আবার অ্যালাইন করে দেবো। তাহলে দেখেন আমাদের ডিজাইনটা এরকম দেখাবে। তো এখানে আমরা আরেকটি কাজ করব, আমরা আরেকটি ইলিপ নেব। আরেকটি ইলিপ নেওয়ার পর শিফট অলটা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নেব, ছোট্ট করে। এইভাবে ছোট্ট করে একটি ইলিপ নিলাম। তারপর এটাকে আমরা নিচে নামিয়ে আনবো এইভাবে। এবার সবগুলোকে সিলেক্ট করে আবার আমরা অ্যালাইন করে দেব। অ্যালাইন করলাম। তো এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে আনতে পারি। তো এটা কিন্তু আমাদের একটি ছাতি হয়ে গেল। তো এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। আমাদের কয়টা ডিজাইন হলো, আমাদের কিন্তু 4টা ডিজাইন এখানে হয়ে গেল। এটা কিন্তু আমাদের একটি ট্রাভেল আইকন সেট। তো আমরা আরেকটি ডিজাইন এখানে করব। এটা করার জন্য আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। এইভাবে রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর চাইলে এটাকে আমরা এই দিকে একটু সরিয়ে নিতে পারি, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এরকমটা রাখলাম। রাখার পর এটাকে আমরা হালকা করে গোলাকার করে নেব, হালকা করে এইভাবে রাখলাম। কোনটা রাখার পর আমরা আবার এখানে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তো এর ফিল কালারটা আমরা স্টক করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। তারপর এটাকে আমরা সাইজ বড় করে দেব। এর স্টক সাইজটা আমরা একটু বড় করে দিই, এরকমটা রাখলাম। তারপর এটাকে আমরা একটু বড় করব উপরের দিকে। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর কোনাগুলো আছে না, এর কোনাগুলো একটু গোলাকার করে দেব। এইভাবে একটু গোলাকার করে দিলাম। চাইলে এই সাইজটা কিন্তু আমরা আরেকটু বাড়াতে পারি, এটাকে আরেকটু বাড়িয়ে দিই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এটাকে আমরা একটি শেপ করে নেব। এটা কিন্তু স্টক আছে, এটাকে আমরা শেপ করব। তার জন্য আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দিই। এটাকে এক্সপান্ড দেওয়ার পর ওকেতে দেই। তাহলে কিন্তু দেখেন এটা আমাদের একটি শেপ হয়ে গেছে। তো এবার সবগুলোকে সিলেক্ট করে আমরা একটি শেপ করে দিই। আমরা শেপ বিল্ডার টুলে এসে এটাকে একটা শেপ করে দিলাম। এবার আমরা আরও একটি রেক্ট্যাঙ্গুলার নেব। উপর থেকে নিচে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম, এতটুকু নিতে পারি। তারপর এর কালারটা আমরা হোয়াইট করে দেব। এর কালারটা আমরা হোয়াইট করে দিলাম। এবার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর যে উপরের দুটা কোণা আছে না, শিফট ধরে এই দুটাতে আমরা ক্লিক করব। তারপর এটাকে আমরা একটু গোলাকার করে দিলাম এইভাবে। তারপর শিফট অলটা ধরে এর একটি কপি করে এই সাইডে রাখবো। তারপর কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করলাম। 3টা কিন্তু এখানে কপি হয়ে গেল। তো এইরকমটা রাখার পর আমরা ইলিপ টুলে আসবো। ইলিপ টুল থেকে শিফট অলটা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিব। এইভাবে একটি ইলিপ নিলাম। এর কালারটা দিয়ে দিব আমরা ব্ল্যাক, একদম ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর অলটা ধরে এর একটি কপি করে এই সাইডে রেখে দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের একটি বিটকেস ডিজাইন হয়ে গেল। তো এবার আমরা কন্ট্রোল জিরো দিয়ে সম্পূর্ণ হার্ডবোর্ডটি করলাম। দেখেন আমাদের একটি ট্রাভেল আইকন সেট কমপ্লিট। এই ডিজাইনগুলোতে আমরা অনেকগুলো টুলসের ব্যবহার দেখেছি এবং আপনারা ধারণা পেয়েছেন যে কোন টুলস থেকে আপনারা কোন ডিজাইনটি করতে পারেন। এই ডিজাইনগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। আমরা নিয়মিত যদি এরকম সেট ডিজাইনগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো ডাউনলোড বেশি হবে। আমরা সব সময় আইকন সেট ডিজাইনগুলো দিয়ে চেষ্টা করব। চাইলে আপনারা সিঙ্গেল ডিজাইনগুলো দিতে পারেন, কিন্তু সব থেকে বেশি সেল হয় এই সেট ডিজাইনগুলো। আমাদের আইকন সেট ডিজাইনগুলো সব থেকে বেশি সেল হয়। তাই আমরা এরকম সেট ডিজাইনগুলো করার চেষ্টা করব। এটা দেখেন ট্রাভেল আইকন সেট ডিজাইন। আপনারা চাইলে বিভিন্ন রকম আইকন সেট ডিজাইনগুলো করতে পারেন। তো ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।